আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো বের হয়ে গেছি, যাব আমার বোনের বাসায়। বোনের ছেলের আজকে গায়ে হলুদ, তো সেইখানেই চলে যাচ্ছি। তো দেখলাম বাইরে বের হয়ে দোকানপাট খুলে দিয়েছে, তো দোকানগুলোর একটু ভিডিও করলাম। আর আকাশটা না আজকে বেশ মেঘলা ছিল, মনে হচ্ছে কেন যেন বৃষ্টি হবে। তারপর দেখুন কি কালো একটা মেঘ হয়েছে আর বাতাস হচ্ছিল। রিকশায় উঠে এত ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে, সুন্দর একটা ওয়েদার। এই যে দেখুন আইডিয়াল স্কুলের সামনে কি সুন্দর সবাই কেনাকাটা করতেছে, দোকানগুলোও বসে গেছে। তো যথারীতি বাসায় চলে আসছি, এসে দেখি বাচ্চাগুলো সব সাজাচ্ছে। বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান, নিজেরাই সব করা হচ্ছে। তো এখানে আমার বোনরা সব কিছু সাজিয়ে রেখেছে, মানে হলুদের ছেলের সামনে যেইগুলো দেবে সব কিছু দেখলাম গুছিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। এইখানে ছিল ক্ষীর রান্না, গুড়ের ক্ষীর বলি আমরা এটাকে, বেশ সুন্দর করে এটা রেখেছে। আর এটা হচ্ছে ছানার মিষ্টি ছিল, নিচে ছিল ছানা, তারপরে ছিল মিষ্টি। আর এখানে সব কিছু ফ্রুটসগুলো সুন্দর করে ফুলের মতো কাটিয়েছে। আর এটা ছিল একটা কাবাব, নার্গিসি কাবাব, মেবি এটা নার্গিসি কাবাবই বলে এটাকে। আর এই যে আপনারা কে কী বলে একটু জানায়, আমরা তো নার্গিসি কাবাব বলি। আর এই যে টেবিলের উপরে রোদ আসছে, রোদের মধ্যে ভিডিওটা করতেও কিন্তু ভালো লাগছে। আর এখানে জর্দা ছিল, জর্দার পরে ছিল বেবি সুইট টাইপের ছোট ছোট মিষ্টি দেওয়া সাজানো। সব কিছুই নিজেরা করছে, বাসায় সব কিছু বানানো। আর এটা দোকান থেকে কেনা মিষ্টি ছিল। এই মিষ্টির নাম আসলে সানার মিষ্টি হতে পারে, আমি আসলে জানি না। কিছু আনারও কাটা ছিল। আর এই মিষ্টিটার না আমার খুব ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই মজা হবে, আমি খেয়ে দেখি নাই। আর তারপরে যে নার্গিসি কাবাবের এই যে মাছের যে গোলাপ ফুলটা করা হচ্ছে, এটা টমেটো দিয়ে, এটা আমার আপু করেছে। সবাই মিলেই আসলে সব কাজ হচ্ছে। তো দেখুন কি সুন্দর করে সব কিছু গোছানো হচ্ছে, একসাথে সবাই কাজ করলে কাজগুলো আসলে সহজ হয়। আজকে আসলে মেনলি ছিল হলুদ, বাসায় ছোটোখাটো করে সব কিছু করা হচ্ছে। নিজেদের মধ্যে আসলে আনন্দটা একটু ভাগাভাগি করার চেষ্টা, খুব শর্ট টাইমে আসলে বিয়ের আয়োজনটা, এই জন্য নিজেরাই যা পারা হচ্ছে করা হচ্ছে। আর এইখানে দেখছেন ললিপপ, এই ললিপপ আমার আর একটা আপু করে নিয়ে আসছে। সে আসলে অনেক কিছু রান্না করতে পারে, তারই এইগুলো নিজস্ব রেসিপি। এই যে ভাজা হচ্ছে, আর এখানে মাংস রান্না হচ্ছে বিরিয়ানির জন্য। তো মাংসটা প্রায় রান্না শেষের পথে, আর এখানে সব কিছু ভাজাভাজি হচ্ছে। এইখানে একটা মাংসের চিপস টাইপের করা হয়েছে। আর আমার তো এই ললিপপটা দেখে এত ভালো হচ্ছে, স্পেশালি আমি প্লেটটা ধরেই পুরো একটা ভিডিও করছি। আর এই যে দেখুন ভাজার পরে কিন্তু এটার কালারটা আরও সুন্দর আসবে, ভাজার আগেই সুন্দর কালার ছিল। আর ভাজার পরের কালারটাও আমি আপনাদেরকে দেখাবো। রোদের মধ্যে আসলে অনেক ফুটেজই দেখানো যাচ্ছে না। এই যে দেখুন ভাজার পরে ললিপপের কালারটা কি দারুণ আসছে, সুন্দর করে আমি আস্তে আস্তে ভিডিওটা করে ফেললাম। আর এটা বানাতেও কিন্তু অনেক কষ্ট হয় আমার মনে হয়, কারণ এই ললিপপগুলো একটা কিমা করে তারপরে এই স্টিকের মধ্যে দিতে হয়। আর বাচ্চারা তো এখানে সাজাগুজা করছে। আর আমি কিন্তু একটা ললিপপ নিয়ে আসছি, খেয়ে দেখলাম আসলে অনেক মজা ছিল, একটু ঢং করে ভিডিওটাও করে ফেললাম। আর এই যে এখানে গাঁদা ফুল ছিল, গাঁদা ফুল দিয়েই পিছনে সাজানো হবে।